ما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। জমিনে কিছু মানুষ আছে এমন গাদ্দার যাদের দিলটা পাথরের চাইতেও শক্ত। আল্লাহ বলে আরে বহু পাথর আছে যেই পাথর থেকে কান্না বের হয়, ঝর্ণা প্রবাহিত হয়। বহু পাথর আছে ফেটে গেলে ওই পাথর থেকে পানি বের হয়। বহু পাথর আমি মাওলার ভয়ে উপর থেকে নিচে গড়াইয়া পড়িয়া যায়। কিন্তু জমিনে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলার কলব পাথরের চাইতে আরো শক্ত। আল্লাহ বলেন আমি আল্লাহ তোদের থেকে বেখবর নন, উদাসীন নন। আমি তোদের অন্তরের ব্যাপারেও আমি মাওলা জানি। বলেন দিলের খবর যিনি জানেন, বলেন তিনি কে? কিছু মানুষের মন শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও শক্ত, ক্যান্সার হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ের ক্যান্সার। এজন্য কোরআনের বয়ান মজা পায় না। দুনিয়াবি কাজ কাম চলতেছে, কালামের আয়াত তার কানে যাইতেছে, কোনো মনোযোগ নাই। আবার বান্দা যদি সুন্দর সুরের গানের আওয়াজ শুনে তখন সব বাদ দিয়া মনোযোগ দিয়া গান শুনে। এক বান্দা কোরআন তেলাওয়াত শুনলে চোখের পানিগুলো ঝরঝর করে গড়ায়া পড়ে। রে বাবা, ব্যাপার কি তুমি যে কান্না করো? আয়াতের অর্থ মনে হয় জানো? বলে না রে বাবা, না না না, অর্থ জানবো কোত্থেকে, আমি তো আরবি পড়তেও পারি না। তাইলে কান্না করো কেন? বলে মাওলার কালাম তেলাওয়াতে এত মজা, দিলটা নরম হয়ে গেল, নিজের অজান্তে চোখের পানি পড়া শুরু হয়ে গেল। আরেক বান্দা তেলাওয়াত শুনে মেজাজ গরম হয়। কারণ কি? এক বান্দা তেলাওয়াত শুনে চোখের পানি ছাড়িয়া কান্না করে, আরেক বান্দা তেলাওয়াত শুনলে মেজাজ গরম দেখায়। কারণ বান্দার কলবটা পাথরের চাইতেও খারাপ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকেরা দল, আল্লাহর দরবারে শুকর আদায় করো। এই মুহূর্তে যারা বাজারে বসে থাকতে পারো নাই, রাস্তায় বসতে পারো নাই, দোকানে বসতে পারলা না, পাগলের মতো জান্নাতের বাগানে আসিয়া হাজির। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, দিলটা এখনো পাথর হয় নাই। তবে দিলের ভিতরে কিছু ভেজাল ঢুকে গেছে, কিছু দাগ কিন্তু ঢুকে গেছে। আল্লাহ নবী বলেন, উম্মত, যখন তোমরা গুনাহের কাজে মগ্ন হও, গুনাহ করতে দেরি হয়, কলবের ভিতরে কালো দাগ বসে যেতে দেরি হয় না। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবি। আর যদি ফাইন তাবা